বউ কিরে কেমন আছিস? তুই কি ইউনিভার্সিটিতে পড়ি? কি আপনি ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত। আমরা তো একই ক্লাসে পড়তাম। আর ওই যে হাপ্তাকুড়িল কিন্ডারগার্টেন, কিন্তু তোকে আমি মেরেছিলাম, তারপরে তুই প্রিন্সিপালের কাছে বিচার দিলি। সারাদিন আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল, আমি সেই ছেলে। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা। রিফাত, তুইও কি এই ইউনিভার্সিটির? আরে না না, এই ইউনিভার্সিটিতে পড়ি না, আমি তো আইডিয়াল ডিগ্রি কলেজে পড়ি। ও, তো এখানে কি করতেছিস? একটু এদিকে আয়। আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি, পরে বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তো মেয়ে দেখতে এসেছি। তুই না আর ভালো হইলি না। ঠিক আছে দেখতে থাক, ভালো করে দেখ, কাউকে পছন্দ হলে বলিস, সেটিং করিয়ে দিব। কিরে ভার্সিটিতে গিয়েছিলি? হ্যাঁ বাবা। মা শোন, বলো। তোর সাথে একটু কথা আছে। তুই তো কিছু জানালি না, আফ্রিদিকে তোর কেমন লাগলো, তোর পছন্দ হয়েছে কিনা? পছন্দ হবে না কেন বাবা? তোমরা যেমন বলেছো ও তো সব দিক থেকে পারফেক্ট, আর তোমাদের কথা তো আমি কখনো অবাধ্য হইনি। আর বিয়ে করাটা তো আমার স্বপ্ন, আমি ওকেই বিয়ে করবো। তোমরা সবকিছু ফাইনাল করো। তোর আমি কতবার কইছি তুই কি কখনো ভদ্র সভ্য জীবন যাপন করবি না? আজব তো, আমি কি অভদ্র নাকি? হ্যাঁ, আমি কি ওই অসভ্য জীবন যাপন করতেছি? আরে এটা তো টোকাইয়ের জীবন যাপন। কি সব জামা কাপড় পরো, চুলটারে কেমন জানি কইরা রাখছো। বাবারে এবার একটু বদলা না, এসব কিসব ছাড়, তুই একটু ভালো মানুষ হো। বাবা এগুলো হলো ফ্যাশন, এগুলো তুমি বুঝবা। হ্যাঁ থাকো। এত রাতের বেলা আবার কই যাস তুই? বাপ রে বাপ, হ্যাঁ নতুন ব্রেসলাইট, নতুন শার্ট, হ্যাঁ মাল তো দিয়ে আজকেই পেটে যাবো। ওর একদম মালকা ডাকবি না, পয়সা আমার গার্লফ্রেন্ড।